মেয়েটা কবুতর তো ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে কবুতরের সংগ্রহ করে নিয়ে আসা ফলগুলো নিয়ে চলে যাই। এই বলে ঈগল ফলের ঝুড়ি নিয়ে কবুতরের বাড়ি থেকে চলে যায় আর সেই ফলের ঝুড়ি নিয়ে পুরো বনে উড়তে থাকে। অন্যের ঘর থেকে খাবার চুরি করে খাওয়ার মজাই আলাদা। নিজেকে কষ্ট করে খাবার সংগ্রহ করতে হয় না। এবার এই ফলগুলো কোথায় বসে খাবো, কোথায় শান্তি করে খাবো? ওই তো বনের মধ্যে একটা পরিত্যক্ত মাটির ঘর দেখতে পাচ্ছি। যাই, ওই মাটির ঘরে বসে ফলগুলো খাই। উরি বাবারে বাবা, কি খিদে পেয়েছে রে! ইস, এক্ষুনি যদি এখানে কেউ খাবার দিয়ে যেত কি যে ভালো হতো। উরি বাবারে বাবা। এই আপেলটা একটুও খেতে ভালো না। দূর হ আপেল। হায় হায়, খাবারের কথা বলতে না বলতেই এই মাটির ঘর আমাকে খাবার দিল। এই আপেল আমার জন্য দিয়েছে মাটির ঘর। ধন্য ধন্য, তুমি সত্যি ধন্য। আমাকে আরো খাবার দাও না মাটির ঘর। এই বলে কালু কাক মাটির ঘরের সামনে চিৎকার করতে থাকে। অন্যদিকে ঈগল সেই মাটির ঘর থেকে কালু কাকের সব কথা শুনতে পায়। এটা তো দেখছি বোকা কালু কাকের কণ্ঠস্বর। আমি তো এই মাটির ঘরের ভেতর থেকে জানালা দিয়ে আপেলটা ফেলে দিয়েছি, আর এই ব্যাটা ভেবেছে মাটির ঘর তাকে আপেল দিয়েছে। হা, 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 হা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি মতো কাজ করতে পারলে আমার হেপি লাভ হবে। ও মাটির ঘর, আমাকে আরো খাবার দাও। ও মাটির ঘর। ওরে বোকা কালু, তুই শুধু খাবার চাইছিস? আচ্ছা ঠিক আছে, এই নে কলা খা। এই বলে ঈগল চুপ করে সেই মাটির ঘরের জানালা দিয়ে একটা কলা কালুর কাছে ছুঁড়ে মারে। এ কি মাটির ঘর, তুমি আমার নাম জানো, আবার খাবার চাওয়ার সাথে সাথে খাবারও দিলে। এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব? হা, 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 হা। সবই সম্ভব। আমি শুধু খাবার দেয়া মাটির ঘর নই, আমি জাদুই মাটির ঘর। শুধু তোর নাম নয়, এ বনের সব পাখিদের নাম জানি। আমার কাছে যে যা চায় তাই পায়। হায় হায়, তাই নাকি? তাহলে মাটির ঘর, আমাকে এক বস্তা টাকা দাও, দাও দাও, এক্ষুনি দাও। দিব, এক বস্তা টাকা আমি দিব। শোন, তার আগে তোর ঘরে যত টাকা আছে সব আমাকে এসে দিতে হবে, তাহলে এক বস্তা টাকা পাবি। আমাকে অল্প কিছু দিবি তো বেশি কিছু পাবি। কোনো সমস্যা নেই, এক্ষুনি আমি বাড়ি থেকে সব টাকা নিয়ে আসছি। শোন, একা একা সব টাকা নিবি নাকি? মানে সব পাখিদের কাছেও আমার কথা বলিস, তারাও যেন তাদের ঘরের টাকা দিয়ে আমার কাছ থেকে এক বস্তা টাকা নিয়ে যায়। আমি যদি একাই এক বস্তা টাকা পাই তবে অন্য পাখিদের বলতে আমার কোনো সমস্যা নেই। এই বলে কালু কাক সেখান থেকে উড়ে চলে যায় আর ঈগল মাটির ঘরে হাসতে থাকে। এতদিন অন্য পাখিদের ঘরে ঘরে গিয়ে খাবার চুরি করে খেতাম, এবার আর চুরি নয়, ওই বোকা কালুকে দিয়ে ডাকাতি করবো। ঈগল যখন এসব কথা বলছিল, অন্যদিকে কালু কাক বনে ফিরে আসে। আমি কিছু টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে ছাগল কিনবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। আরে আরে, তোমরা এখানে বসে গল্প করছো? যার বাড়িতে যত টাকা আছে সব নিয়ে আমার সাথে চলো। এই বনে একটা জাদুই মাটির ঘর আছে, সেই মাটির ঘরে টাকা দিলেই এক বস্তা টাকা ফেরত পাবে। কি বলছিস কালু? এক বস্তা টাকা? এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি আমি। চল চল, আমাকে মাটির ঘরের কাছে নিয়ে যাবি, চল। আমিও যাব টাকা নিয়ে, আমাকেও নিয়ে চলো। কালুর ফাঁদে কেউ পা দিও না তোমরা। আয় কালু, এমন আজব মাটির ঘর এই বনে কোথাও নেই, তুই মিথ্যে কথা বলছিস। দেখ টুনি, তোর সাথে আমার তর্ক করার সময় নেই। তোমরা কে কে আমার সাথে টাকা নিয়ে ওই মাটির ঘরে যাবে, তারা এসো। কালুটাকে সুখী পায়রা আর টোনা চলে যায় আর টুনি তাদের চিৎকার করে বারণ করতে থাকে। যেও না, তোমরা যেও না, কেউ যেও না। ওই তো সবাই টাকার পুটলি নিয়ে আসছে, তাদের সবাইকে বোকা বানানোর জন্য আমাকে তৈরি থাকতে হবে। মাটির ঘর, ও মাটির ঘর, আমরা সবাই টাকা নিয়ে এসেছি। তুমি এই টাকা নিয়ে আমাদের এক বস্তা টাকা দাও। তোরা এসে গেছিস? বেশ, শোন, এই ঘরের জানালা দিয়ে ভিতরে সব টাকা ছুঁড়ে মার, হলেও ভিতরে দেখার জন্য কেউ উকি দিবি না। না না, আমরা একদমই উকি দিব না। তুমি যা যা বলবে তাই তাই করবো মাটির ঘর।
দাও দাও, এবার আমাদের 1 বস্তা টাকা দাও। পাবি পাবি, তোদের টাকা তোরা পাবি, কিন্তু এখানে নয়। তোরা তোদের ঘরে ফিরে যা, ঘরে গিয়ে বস্তা ভর্তি টাকা দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি তবে আমরা ঘরে ফিরে যাচ্ছি। এই চল চল, সবাই চলে যাই। এই বলে সব পাখিরা আবার তাদের ঘরে ফিরে যায়। অন্যদিকে বোকা পাখিরা একটুও বুঝতে পারেনি যে আমি এখানে আছি। অনেক টাকা পেয়েছি, অনেক টাকা। এবার এই টাকা নিয়ে আমি অনেক জায়গা ঘুরে বেড়াবো, কিন্তু তার আগে এখানে একটু ঘুমিয়ে নেই, প্রচন্ড ঘুম পেয়েছে। এই বলে ঈগল সেই মাটির ঘরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কালু, টনে এবং সুখী পায়রা নিজেদের ঘরে ফিরে আসে। এ কি, আমার ঘরে কোনো টাকার বস্তা নেই কেন? হায় 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 রে, মাটির ঘর কি আমাকে মিথ্যে কথা বলেছে? হায় 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 রে, আমার 1 বস্তা টাকা রে। কালু যখন গাছের ডালে বসে এভাবে আর্তনাদ করছিল, ঠিক তখনই সেখানে টোনা আর সুখী পায়রাও চলে আসে। কালু, এই কালু, কোথায় কোথায় আমার 1 বস্তা টাকা? টোনাও 1 বস্তা টাকা পাইনি। তোকে আর কি বলবো রে সুখী, আমিও 1 বস্তা টাকা পাইনি। কি হবে রে আমার? কালু কাক যখন এ কথা বলছিল, ঠিক তখনই টুনি সেখানে আসে আর বলে, কি হয়েছে? তোমরা এমন হতাশ হয়ে বসে আছো কেন? হ্যাঁ, শোন টুনি শোন, তোকে আমি হতাশার কথা বলছি। এই বলে কালু কাক সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, আমি তোমাদের আগেই বলেছিলাম তোমরা এমন কাজ করো না। আমার কথা তো শোনোনি। তোমরা নিশ্চয়ই কারো প্রতারণার শিকার হয়েছো। চলো চলো, আমার সাথে ওই মাটির ঘরের কাছে চলো, দেখি মাটির ঘরের রহস্যটা কি। এই বলে সব পাখিরা মিলে মাটির ঘরে যায় আর মাটির ঘরের ভেতর থেকে নাক ডাকার শব্দ শুনতে পায়। দেখেছিস তো টুনি, এই মাটির ঘর আমাদের কাছে টাকা নিয়ে এখন নাক ডেকে ঘুমাচ্ছে। চুপ করো, এই মাটির ঘর ঘুমাচ্ছে না। নিশ্চয়ই তোমাদের সাথে যে প্রতারণা করেছে সে ঘুমাচ্ছে। চলো চলো, আমরা সবাই মাটির ঘরে ঢুকে দেখি কি এমন নাক ডেকে ঘুমাচ্ছে। টুনির কথা শুনে মাটির ঘরে যাওয়ার জন্য সবাই রাজি হয়ে যায়। সবাই মাটির ঘরে ঢুকে পাখিদের টাকার পুটলি সহ ঈগলকে ঘুমাতে দেখে। এই গোলাই, ওঠ ওঠ, তুই তো এই টাকার পুটলি নিয়ে ঘুমিয়ে আছিস কেন? কে কি? তোরা কেউ আমার টাকায় হাত দিবি না, দূরে যা, দূরে যা বলছি। এই টাকা আমাদের, তুই কিভাবে পেলি বল? নিশ্চয়ই তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, বল, নয়তো বনের সব পাখিদের ডাকবো এখানে। না না, আর কাউকে ডাকিস না, আমি সব কিছু খুলে বলছি। এই বলে ঈগল শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি সহ সব পাখিরা রেগে যায়। দে আমাদের টাকার পুটলে আমাদের ফেরত দে। সত্য কখনো চাপা থাকে না। এই মাটির ঘরের মধ্য থেকে প্রতারণা করেছিস তাই না? এই মাটির ঘরে তোকে বন্দি করে রাখবো। এই তোরা দড়ি নিয়ে আয়, ঈগলকে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখি। এই বলে বনের সব পাখিরা শাস্তি হিসেবে ঈগলকে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায় আর ঈগল চিৎকার করে আকুতি মিনতি করতে থাকে। ওরে, আমি আর কারোর সাথে প্রতারণা করবো না রে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে।